নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজও তোমাদের কাছে ডিমের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা তো নানান রকমভাবে ডিমের রেসিপি করে থাকো, তবে এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। প্রথমেই আমি কিছুটা আলু কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিচ্ছি কিছুটা ডিম। এখানে 4টে ডিম আমি ভেঙে নিচ্ছি। আদা রসুন এখানে গ্রেট করে নেওয়া হয়েছে প্রায় 1.5 চামচ মতো। তোমরা চাইলে বাটাও ইউজ করতে পারো। ডিমগুলো ফেটে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর লবণটা ডিমের সঙ্গে ভালো করে মিশে যায়। বেশ ভালো করে ফেটিয়ে নেওয়ার পর অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। প্যানটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নেব। চারিদিকে ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটা। এখানে তোমরা চাইলে ডিমের পরিমাণটা দুভাগ করে দিতে পারো, তবে আমি পুরো ডিমটা কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। বেশি পরিমাণ ডিম একবারে দেওয়া হলে ভাজা হতে একটু টাইম লাগে। ডিমটা দেওয়ার পর একটু ওয়েট করব ভাজা হওয়ার জন্য। কিছু সময় ওয়েট করলেই দেখতে পারবে ডিমের উপরটা বেশ শুকনো হয়ে আসবে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট পর এইরকম ডিমের উপর সাইডটা শুকনো হয়ে আসছে। এবার উল্টে দেব, যেহেতু খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে, তাই উপরে একটা প্লেট রেখে আমি ডিমটাকে উল্টে নিলাম। এবার উল্টো সাইড করে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। অন্য সাইডটাও আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো ফ্রাইং প্যানে রেখে ডিমটাকে ভেজে নিলাম উল্টো সাইডটাও। এবার একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখো বেশ ফুলে উঠেছে আর সুন্দর কিন্তু ভাজাও হয়েছে। ডিমের রেসিপি অনেকে অনেক রকমভাবে করে থাকো, তো এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়। এবার একটা পাত্রে নামিয়ে নেওয়ার পর আমি অন্য সাইডে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এখানে সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি। তেলটা বেশ গরম হয়ে গেলে এক এক করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখানে বেশ ছোট সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো দেওয়ার পর তেলের উপর প্রথম খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আলুটাকে বেশ লালচে রং ধরে ভেজে নেব। নেড়ে চেড়ে কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। এদিকে আলুটা ভাজা হতে থাকুক, অন্যদিকে আমি ডিমটা কেটে নেব। তার জন্য একটা থালায় আমি ডিমটা নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে চৌকো শেপ করে ডিমটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিলাম। এবার দু সাইডে এক মাপ করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিলাম। এবার একই রকমভাবে উল্টো সাইডেও কেটে নিচ্ছি, যাতে চৌকো শেপের ডিমগুলো তৈরি হয়। তো দেখো এইরকম চৌকো শেপের ডিমগুলো তৈরি হয়েছে। এবার আমি আলাদা করে নিচ্ছি। তবে একটু পাতলা হয়েছে। তোমরা যদি মোটা করে তৈরি করতে চাও তাহলে এতটা ছড়িয়ে না দিয়ে কম ছড়িয়ে একটার পর আবার আর একটা লেয়ার দিয়ে দেবে, তাহলে কিন্তু মোটা হয়ে যাবে। আর অন্যদিকে আলুটাও বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিলাম। সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাও বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর 1 টুকরো দারচিনি। এলাচ আর দারচিনিটাও বেশ ভালো করে ভেজে নিলাম। সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে আসছে সেই টাইমে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু গ্রেট করেও দিতে পারো। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে সেই টাইমে এখানে দিয়ে দিলাম গ্রেট করা 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা অ্যাড করবে। এবার দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ি আর 1/2 চামচ জিরে গুঁড়ি। মশলার পরিমাণ খুব বেশি দিইনি, অল্প জল দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। একটু টাইম ধরে ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে কষিয়ে নিলে মশলাটা ভালো কষানো হয় আর পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। একই সঙ্গে সামান্য চিনি অ্যাড করে দিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। চিনি ক্যারামেল হয়ে খুব সুন্দর একটা কালার নিয়ে আসে। একটু টাইম ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি, যত সময় না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার ফিরে আসছি 3-4 মিনিট পর। এই অবস্থায় মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো কষানো হয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়েও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব জল।
যে যেই রকম ঝোল রাখতে পছন্দ করছো সেই হিসাবেই ঝোল দেবে। এখানে আমি মিডিয়াম ঝোল দিয়ে দিয়েছি, আলুগুলো যাতে ডুবে যায় সেই রকমই। ঝোলটা জাল ওঠার জন্য ওয়েট করছি। যখন এই রকম টকবগিয়ে জাল ওঠা শুরু করবে সেই টাইমে এক এক করে সব ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে যদি ডিম ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ঝোলের পরিমাণ একটু বেশি লাগে, কারণ ডিমগুলো কিন্তু বেশ খানিকটা ঝোল টেনে নেয়, তাই ঝোলের পরিমাণ একটু বেশি রাখলেও অসুবিধা নেই। জাল উঠে গেছে, এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রান্না করে নেব কিছু সময়, প্রায় 4-5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি। তো এই অবস্থায় ঝোলটা বেশ খানিকটা কমেছে, দেখতেই পাচ্ছ, আর ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। আর আলুটা যেহেতু আমি বেশি বড় করে কাটিনি তাই অবশ্যই আলুটা গলে গেছে, তবু একবার খুন্তি দিয়ে আমি চেপে দেখলাম, তো দেখো সুন্দর গলে গেছে। এবার একদম শেষে গরম মশলা ছড়িয়ে কিন্তু একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব আর আঁচটাকে বন্ধ করে দেব। রেসিপি আমাদের পুরোপুরি তৈরি। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।